আসসালামু আলাইকুম। এসএসসি 27 পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এসএসসি 27 পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এই খবরটাকে আমি 27 পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ বলবো নাকি সুসংবাদ বলবো আমি জানি না। আমাকে কমেন্টে জানিও যে পিছিয়ে গেলে তোমাদের জন্য কি ভালো হবে নাকি পরীক্ষা যথাসময়ে জানুয়ারিতে হলেই তোমাদের জন্য ভালো হবে। প্রায় 90% শিক্ষার্থী যে বিষয় মতামত দিবে পরবর্তীতে ওই বিষয় নিয়ে আমি একের পরে কন্টেন্ট আপলোড করতে থাকবো যাতে শিক্ষা বোর্ডের নজরে তোমাদের মতামতগুলো আসে। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। 2027 সালের এসএসসি পরীক্ষা 2 মাস পেছানোর চিন্তা। 2 মাস অর্থাৎ জানুয়ারি মাসে না হলে পরবর্তীতে আরো 2 মাস পিছিয়ে বোর্ড পরীক্ষা হবে। আমি এখন পর্যন্ত বিগত 5 থেকে 6 বছরে বলবো কোনো বছরে আমি দেখি নাই যে নির্দিষ্ট একটা টাইমে সেই অ্যাকুরেট বোর্ড পরীক্ষাটা হয়েছে। শিক্ষা বোর্ডের এই এসএসসি 27 পরীক্ষা নিয়ে এত প্ল্যানিং, এত পরিকল্পনা, শেষমেশ এসে যখনই শিক্ষার্থীরা নিজেদেরকে একটু রেডি করতে যাচ্ছে, একটু নড়েসরে বসতে যাচ্ছে, তখন পেছানোর চিন্তা ভাবনা করছে। আবার হয়তো বা ওই টাইমে হবে নাকি হবে না। এখন যে পিছানোর একটা নিউজ দিয়েছে, পরবর্তীতে যদি বলে যে না পিছাচ্ছি না, জানুয়ারিতে পরীক্ষাটা হবে, এই যে এরকম করতে করতে শিক্ষার্থীদের মনে এক ধরনের একটা কনফিউশন তৈরি হয়ে যায়, যার কারণে প্রপার ওয়েতে কোনো শিক্ষার্থী ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে না। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। 2027 সালের এসএসসি পরীক্ষা 2 মাস পেছানোর চিন্তা। 2027 সালের এসএসসি সম্মানের পরীক্ষা 2 মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট বলছেন আগামী বছরের 7 জানুয়ারি থেকে শুরু করা প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনা নিয়ে পরীক্ষা আগামী মার্চে শুরু করার বিষয়ে নতুন করে আলোচনা চলছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে সবকিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে। শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা বলেন, রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয় পর্যালোচনা করে এসএসসি সম্মানের পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তাই আগামী মার্চে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হচ্ছে। সেই হিসেবে রমজান ও ঈদুল ফিতরের শেষে মার্চের মাঝামাঝি সময় এসএসসি সম্মানের পরীক্ষা শুরু করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে শিক্ষা বোর্ড 7 জানুয়ারি পরীক্ষাটা হবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল এবং সেই অনুযায়ী সবকিছু বন্দোবস্ত চলছিল এবং আমরা অলরেডি আমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে সেটাও কিন্তু অলরেডি আমরা জানি। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি যে বোর্ড পরীক্ষা যেদিন হওয়ার হোক, বোর্ড পরীক্ষা যদি 2 মাস আরও পিছিয়ে দেয় দিক কোনো প্রবলেম নেই, আমরা আর একটু সময় পাবো প্রিপারেশন নেওয়ার জন্য। তবে সামনে যে টেস্ট পরীক্ষাটা আছে 2 মাস পর, প্রত্যেকটা শিক্ষার্থী এই টেস্ট পরীক্ষার জন্য নিজেকে রেডি করো। এমনও নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে যে টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা যেন ফর্ম ফিল আপ না করতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান 2 বার করে টেস্ট পরীক্ষা নেয়, একবার নিয়ে উত্তীর্ণ না হতে পারলে পরবর্তীতে আবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা নেয়। তো ইমপ্রুভমেন্ট নিক আর একবার পরীক্ষা নিক বা একবার নিয়ে বাদ দিয়ে দিক, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে টেস্ট পরীক্ষায় 100% শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হবে। টেস্ট পরীক্ষায় অবশ্যই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তারপরে বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। টেস্টের জন্য এখন পরীক্ষা পিছিয়ে যাবে এই চিন্তা করে যারা এখন প্রিপারেশন বাদ দিয়ে নিজেদেরকে সেই অবস্থায় ফেলে দিবে যেখান থেকে একটা বোর্ড পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় কখনো উত্তীর্ণ হতে পারে না। যেমন এই বছরের কথা বলি, 26 সালে টোটাল 7 লক্ষ শিক্ষার্থী ফেল। এই যে ছোটখাটো যে আপডেটগুলো শিক্ষা বোর্ড বারবার করে দেয়, সিদ্ধান্ত পরিবর্তন করে, ফেলের পিছনে এটাও হচ্ছে একটা কারণ। আমাদেরকে বলছে যে পরীক্ষা আরো 2 মাস পিছিয়ে যাবে। শিক্ষার্থীরা এখন কি করবে? শিক্ষার্থীরা হয়তো অনেকে প্রিপারেশনের বাইরে চলে যাবে, যে পরীক্ষা তো 2 মাস পিছিয়ে যাচ্ছে, তাহলে আমি একটু নিজের মতো ঘোরাঘুরি করি। আবার হঠাৎ করে যদি বলে দেয় যে না জানুয়ারিতে পরীক্ষা হবে, তখন কি অবস্থা হবে? এই বছর তো 7 লাখ ফেল গেছে, 27 সালে তো 10 লাখ ফেল যাবে। এরকম যদি করে, আমার মনে হয় শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্তই তারা জানাক, অ্যাকুরেট একটা সিদ্ধান্ত জানানো উচিত যে আমরা যদি মার্চে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করি তাহলে এখনই বলে দিক যে আমরা মার্চে পরীক্ষা নিচ্ছি। আর যদি জানুয়ারিতে পরীক্ষা নেয় তাহলে এখনই বলে দিক যে পরীক্ষা কোনো ধরনের কোনো পিছানো হবে না, জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। কয়েকদিন আগেও বলেছিল যে পরীক্ষা পিছানো হবে না, এখন আবার বলছে নতুন করে সময়সূচি তারা নির্ধারণ করছে। কি যে করছে শিক্ষা বোর্ড, এটা আমাদের সাধারণ মাথায় আমাদের ঢুকবে না, তাদের মাথায় তাদের পরিকল্পনাগুলো। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো সামনে টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষাও আছে, তোমরা তোমাদের মতো নিজেকে রেডি করো যাতে পরীক্ষা জানুয়ারিতে হোক বা মার্চে হোক তোমাদের উপর কোনো ইফেক্ট না পড়ে। প্রত্যেকটা শিক্ষার্থী যেন বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এবং শেষ মুহূর্তের এই প্রস্তুতিকে টার্গেট করে ইতিমধ্যে আমরা এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্স চালু করেছি, যেখানে আমরা অল সাবজেক্টের যা যা কিছু প্রয়োজন একটা পরীক্ষায় প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য সব কিছু পিডিএফ আকারে দিচ্ছি। এবং আমাদের টোটাল এই পিডিএফের দাম মাত্র 250 টাকা। এখানে
এখানে আবার গণিতের রেকর্ডেড ক্লাসও থাকবে, ইংরেজির রেকর্ডেড ক্লাস থাকবে। দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসে, এই দুইটা নিয়ে আমরা ক্লাস দিব, বাদ বাকি সাবজেক্টগুলো পিডিএফ দিব। আমাদের এই পিডিএফ কোর্সে যুক্ত হলে অল পিডিএফগুলো পেয়ে যাবে, সেগুলো দেখে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা দুইটাতেই তুমি A+ প্রিপারেশন নিতে পারবে। এই জন্য কোর্সে যারা এখনো যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।